আজ আমি তোমাদের জন্য একটা এমন রেসিপি নিয়ে এসেছি যেটা ডিনারের জন্য একদম অসাধারণ। এটা একটা পাকিস্তানি, লাহোরি বা পাঞ্জাবি রেসিপিও তোমরা বলতে পারো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং শুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। এই রান্নাটার জন্য প্রিপারেশন কিন্তু আগের দিন করে নিতে হবে। যদি তোমরা সকালে বানাও আর যদি ডিনারে বানাও তাহলে সকালেই করে নিতে হবে। আমি এখানে 500 গ্রাম ছোলা 1 চা চামচ বেকিং সোডার সাথে ওভারনাইট ভিজিয়ে রেখে দিলাম। 10 থেকে 12 ঘন্টা ভেজানো হয়ে গেলে ছোলাগুলোকে ভালো করে জলটা ছেঁকে নিয়ে রেখে দিতে হবে। আমরা কিন্তু এগুলোকে আর ধোবো না, কারণ ভেজানোর আগেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখো, ঠিক এরকম। এবার একটা প্রেসার কুকারে পুরো ছোলাগুলো ঢেলে দিয়ে তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল এতটা দিতে হবে যে কাবুলি চানাগুলো ডুবে গিয়ে তার উপর অন্তত 1 কর থাকে। এর সাথে জাস্ট 1 চামচ নুন দিয়ে 2খানা সিটি দিলেই চানাগুলো একদম পারফেক্টলি বয়েল হয়ে যাবে। এই দেখো, ভাঙেও নি, অথচ হাত দিয়ে হালকা চাপ দিলেই কিন্তু গলে যাচ্ছে। আমরা ঠিক এই টেক্সচারটাই চাই। এবার চলো আর একটা ইনগ্রেডিয়েন্টস, যেটা এই রান্নার একদম মেন, সেটাকে তৈরি করে নিই। 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি, কারি কাট করেছি। চিকেনের পিসগুলো একটু বড়োর দিকেই রেখেছি। এর সাথে ধীরে ধীরে মিশিয়ে দেব 1 কাপ দই, 1 চা চামচ নুন, চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ, রেড চিলি পাউডার 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচ 1/2 চা চামচ, জিঞ্জার গার্লিক পেস্ট 1 চা চামচ করে, আর লেবুর রস 1 চা চামচ দিয়ে আমি সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। এরপরে চিকেনটাকে ঘন্টাখানেকের জন্য ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন আর ফ্রিজে রাখলাম না, এমনি নর্মাল টেম্পারেচারেই রাখলাম। ঘন্টাখানেক পর একটা বড় কড়াইতে 1 কাপ কুকিং অয়েল, আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করেছি, সেটা নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি, যেখানে 3খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ভালো করে চপ করে রাখা রয়েছে সেটা। পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে গেলে তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন কুচানো। এইটা একটা চপারের মধ্যে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। ভালো করে পেঁয়াজ আর আদা রসুনটা লাল লাল ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো 2 টুকরো দারচিনি, 3টে বড় এলাচ আর 2খানা তেজপাতা কুচো করে নিয়ে এবার ভালো করে ভেজে নেব যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ আসে। তারপর এতে মিশিয়ে দেব ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো। চিকেনগুলোকে পরবর্তী 5 থেকে 7 মিনিট মিডিয়াম হিটে কষিয়ে নিতে হবে। তারপর এতে অ্যাড করে দেব 3টে মিডিয়াম সাইজ বা 2টো বড় সাইজের টমেটো পেস্ট। আমি এটা ফ্রেশ টমেটো মিক্সিং গ্রাইন্ডারে জাস্ট পেস্ট করে নিয়েছি, কোনো জল ছাড়াই। এই সময় দিয়ে দাও স্বাদ মতো লবণ আর মিনিট 5 জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কুক হতে দাও। চিকেন আর টমেটো দুটোই জল ছাড়বে, আর সেই জলেই কিন্তু চিকেনটা একদম সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা এবার হাই করে দিয়ে যে অতিরিক্ত জল আছে সেটা শুকিয়ে ফেলতে হবে, যাতে তেলটা এরকম ছেড়ে যায়। তারপর দিয়ে দিতে হবে চানা সেদ্ধ করে রাখা যে জলটা আছে সেইটা। ঝোলটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা কাবুলি চানাগুলো। নুনটা এই সময় একটু টেস্ট করে নিও, কারণ কাবুলি চানা সেদ্ধ করার সময় আমাদের নুন দেওয়া হয়েছে, আর চিকেনেও কিন্তু অল্প নুন আছে। কষাতে কষাতে যখন ঝোলটা গাঢ় হয়ে যাবে তখন অ্যাড করে দাও 2 থেকে 3 কাপ গরম জল। এবার ঢাকা দিয়ে চিকেন, মশলা আর কাবুলি চানাগুলোকে খুব ভালো করে সেদ্ধ হতে দাও। মিনিট 5 হাই ফ্লেমে রান্না করার পর ঢাকা খুলে এভাবে একবার নাড়িয়ে দাও। তারপর এতে অ্যাড করে দাও একে একে বেশ কিছু মশলা, যেমন 1/2 চা চামচ আমচুর পাউডার, 1 চা চামচ গরম মশলা পাউডার, 1 চা চামচ কসুরি মেথি পাউডার, যেটাকে একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া হয়েছে। সব মশলাগুলো খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দিতে হবে। ফাইনালি এতে অ্যাড করে দাও বেশ কিছু কাঁচা লঙ্কা, এটা নিজের স্বাদ অনুযায়ী দিও, আর অনেকখানি ধনেপাতা কুচি আর আদা কুচি। আদাগুলোকে লম্বা লম্বা জুলিয়েন করে কাটলে দেখতে একদম রেস্টুরেন্টের মতন হয় কিন্তু। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করতে হবে। 3 থেকে 5 মিনিট পর দেখা যাবে একদম গ্রেভির ওপরে তেলগুলো এভাবে ভেসে উঠেছে। ব্যাস, আমাদের রান্নাটা রেডি। গরম গরম সার্ভ করো রুটি, পরোটা বা নানের সাথে। উপর থেকে আরেকটু গার্নিশ করে দিলাম
জুলিয়েন করে কাটা আদা কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা দিয়ে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।